সন্তানের শরীরে দুইটি আলামত দেখলেই বুঝবেন মানুষের বদনজরে আপনার সন্তানের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। আপনার সন্তানকে আপনি হয়তো দেখে পাচ্ছেন সে স্বাভাবিক আছে, কিন্তু না, মানুষের বদনজরে তার জীবনে একটা ক্ষতি হয়ে যেতে পারে। মনে রাখবেন, এই কথাগুলো আমার ব্যক্তিগত কোনো কথা নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন, এই ব্যাপারে অনেক হাদিস পাবেন। এবং একজন সাহাবী, সম্ভবত সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে আরেকজন সাহাবী তিনি গোসল করছিলেন, এই অবস্থায় তার শরীরের দিকে তাকিয়ে আরেক সাহাবী বলছিলেন, তুমি অনেক সুন্দরী, এত সুন্দরী কোনো মেয়ে মানুষ হয়তো হয় না। এরকম ভাবে তিনি চিন্তা ভাবনা করছিলেন যে, অর্থাৎ তার শরীরের দিকে সে যে সুন্দর, এটা তিনি বদনজরের দৃষ্টিতে তাকিয়েছিলেন, যার কারণে সাথে সাথে বেহুশ হয়ে পড়ে যায়। এরকম মারাত্মক ইফেক্ট করে এই বদনজরের কারণে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, বুখারী শরীফের 213তম পৃষ্ঠায় এটা হাদিসটি এসেছে, আল্লাহর হাবিব জানিয়েছেন, আল আইনুল হক, মানুষের বদনজর এটা অনেক মারাত্মক একটি জিনিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আকসারু মান ইয়ামুতু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে বেশিরভাগ মানুষ তাকদীরের যে মৃত্যু রয়েছে এরপরেই মারা যায় হচ্ছে বদনজরের কারণে। অর্থাৎ তাকদীরের মৃত্যু যে স্বাভাবিক মৃত্যু, এরপরে যদি কোনো মানুষ বেশি মারা যেত আমার উম্মতের, যদি যেয়ে থাকে, সেটা হচ্ছে বদনজরের প্রভাবের কারণে মানুষ বেশি মৃত্যুবরণ করে। এটা একটা মারাত্মক জিনিস। সন্তানদের ক্ষেত্রে অনেকেই এই বদনজরটা দিয়ে থাকে। সুতরাং সন্তানদের মধ্যে যদি তিনটি আলামত দেখেন, নাম্বার 1 যে আলামত, সেটা হচ্ছে হঠাৎ করে আপনি যদি আপনার সন্তানকে দেখেন যে আপনার সন্তান শুকিয়ে যাচ্ছে, অর্থাৎ এরকম অবস্থা হয়ে যাচ্ছে যে সে খাচ্ছে ঠিকই কিন্তু তার স্বাস্থ্য হচ্ছে না, সে মোটামুটি মোটা স্বাস্থ্যওয়ালা ছিল, মোটামুটি ভালো স্বাস্থ্য ছিল, হঠাৎ করে সে রোগাক্রান্তের মতো শুকিয়ে যাচ্ছে, এরকম অবস্থা যদি দেখেন, তাহলে আপনি বুঝবেন যে আপনার সন্তানের উপর মানুষের বদনজর পড়েছে। 2 নাম্বার হচ্ছে, যদি কোনো কারণ ছাড়াই এমনিতেই কান্না করে উঠে বিভিন্ন সময়, কোনো কারণ নাই, শরীরে কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই, কিন্তু এমনিই কান্না করে উঠতেছে, এরকম যদি বুঝতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে এটা একটা বদনজরের প্রভাব হতে পারে। এরকম যদি আরেকটা প্রবলেম হয়, সেটা হচ্ছে ঘন ঘন অসুস্থ হওয়া, এটাও একটা কারণ। এটাও যদি হয়ে থাকে, তাহলে বুঝতে পারবেন যে আপনার সন্তানের উপর কোনো না কোনো মানুষের বদনজর রয়েছে। এরকম বদনজর যদি সন্তানের উপর পড়ে যায়, তাহলে আপনি কি আমল করবেন? মূলত আমরা সকাল সন্ধ্যার যে আমলগুলা করি, আয়াতুল কুরসি, তারপর সাইয়্যিদুল ইস্তিগফার, এরপরে সন্তানদের জন্য আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, এই যে দোয়াগুলা, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম, এই যে দোয়াগুলো আমরা সব সময় বলে থাকি। এবং আপনারা হিসনুল মুসলিম যে বইটা রয়েছে, এটা যদি আপনারা কিনে নেন অথবা প্লে স্টোর থেকে অ্যাপটাও নামান, এখানে অনেক দোয়া পাবেন। এই দোয়াগুলো পড়ে ফু দিবেন। আরেকটা জিনিস, সেটা হচ্ছে যদি বুঝতে পারেন যে কোন ব্যক্তির বদনজর আপনার সন্তানের উপর পড়লো, এটা যদি আপনি বুঝতে পারেন যে অমুক ব্যক্তির বদনজরটা লেগে গেছে আমার সন্তানের উপর, তাহলে ওই ব্যক্তিকে ডেকে নিয়ে এসে ওই ব্যক্তিকে যে গোসল করানোর, ওই ব্যক্তিকে গোসল করাতে হবে। এটা হাদিস থেকে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে পাওয়া যায়। এটা ওই ব্যক্তি গোসল করানোর পরে বাকি যে পানিটা থাকবে, ওই পানিটা তার শরীরে, তার কাপড়ে এটা ধুয়ে নিয়ে তাকে ছিটে দিয়ে দিতে হবে। এটা একটা জিনিস পাওয়া যায়। অথবা সে যে জায়গায় বসেছিল, এই অবস্থায় যদি আপনি দেখেন আপনার সামনে এমন বদনজর দিলে, বললো যে আপনার সন্তান তো খুব সুন্দর, কিন্তু মাশাআল্লাহ বললো না, অথবা আলহামদুলিল্লাহ বললো না, এরকম কারণে কিন্তু বদনজর পড়ে। এরকম কথা বললে সাথে সাথে তাকে মনে করিয়ে দেন যে আপনি আলহামদুলিল্লাহ বলেন অথবা মাশাআল্লাহ বলেন। এরপরে সে যদি চলে যায়, যদি তাকে না পান, সে যে জায়গাটায় বসা ছিল, ওই জায়গাটা একটু পানি দিয়ে ধুয়ে দেন।